লেবানন ও ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে এক নজিরবিহীন উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটেছে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বৈরুতে ইসরায়েলের বড় ধরনের হামলার পরিকল্পনা এবং লেবাননে সামরিক অভিযান জোরদার করার সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প। এক উত্তপ্ত ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে সরাসরি বদ্ধ পাগল বলে আখ্যা দেন এবং বলেন তার এই খামখেয়ালি সিদ্ধান্তের কারণে বিশ্বজুড়ে সবাই তাকে এবং ইসরায়েলকে ঘৃণা করছে। এমনকি নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার ইঙ্গিত দিয়ে ট্রাম্প দাবি করেন, তিনি না থাকলে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে এতদিনে কারাগারে থাকতে হতো। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প মূলত ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কায় এই কড়া অবস্থান নিয়েছেন। বৈরুতে হিজবুল্লাহর একজন কমান্ডারকে হত্যার জন্য পুরো একটি বেসামরিক ভবন ধ্বংসের ইসরায়েলি পরিকল্পনার তীব্র বিরোধিতা করেন ট্রাম্প। তিনি সতর্ক করেন যে লেবাননের রাজধানীতে এ ধরনের হামলা ইসরায়েলকে আন্তর্জাতিক অঙ্গনে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলবে। দীর্ঘদিনের মিত্র এই দুই নেতার সম্পর্ক বেশ জটিল হলেও এবারের ফোনালাপের তীব্রতা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। তবে মার্কিন প্রেসিডেন্টের এমন নজিরবিহীন চাপের মুখে শেষ পর্যন্ত পিছু হটেছে তেল আবিব। ফোনালাপের পরপরই এক ইসরায়েলি কর্মকর্তা নিশ্চিত করেছেন যে আপাতত বৈরুতে হামলার বড় পরিকল্পনা থেকে সরে এসেছে ইসরায়েল।